অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গায় ১-১১ দোসররা বসে আছে। তারা উপদেষ্টা পরিষদেরই আওয়ামী সুবিধাভোগী, এমন দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্রোতের বিপরীতে গিয়ে শুরু থেকেই আমি এই সরকারের সমালোচনা করেছি, কারণ এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে আমি ২০১৮ সাল থেকে চিনি। এই সরকারের বিভিন্ন জায়গায় ১-১১ দোসররা বসে আছে। এই উপদেষ্টা পরিষদের কয়েকজন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সঙ্গে জড়িত বলেও দাবি করেন রাশেদ। তিনি জানান, এই সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা মিলে ৩ জন ডামি এমপির জামিন করানোর তথ্য তার কাছে এসেছে। রাশেদের অভিযোগ, একজন ছাত্র উপদেষ্টা একজন ডামি এমপিকে পুনর্বাসন করেছে। তার ভাষ্যে কোনো উপদেষ্টার মনোভাব এমন যে প্রশাসন ও সরকারের দপ্তর ও সেক্টর থেকে আওয়ামী সুবিধাভোগীদের সরিয়ে দিলে সব তো বিএনপি জামাত ঢুকে পড়বে। আমরা তো আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাতে পারবো, কিন্তু বিএনপি জামাত তো আমাদের কথা শুনবে না। এভাবে তারা পুরো আওয়ামী সেট আপ রেখে দিয়েছে। এসব কারণেই পুলিশের ভেতরে থাকা আওয়ামী দোসররা এখনও গণহত্যায় জড়িত আওয়ামী লীগারদের গ্রেফতার করে না। এমনকি গ্রেফতার হলেও আওয়ামী বিচারক বা জাজের মাধ্যমে তারা জামিন পেয়ে যায় বলেও দাবি করেন রাশেদ। তিনি কড়া ভাষায় বলেন, অন্তর্বর্তী সরকার গত ৯ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে তো যায়নি, বরং সর্বত্র আওয়ামী লীগ পুনর্বাসন করেছে। শেষ রাতে সরকারের সবুজ সংকেত পেয়ে পুত্র শালক সহ ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। ইতিপূর্বে ওবায়দুল কাদের সহ যারা দেশ ছেড়েছেন তারাও সরকারের সবুজ সংকেত পেয়ে দেশ ত্যাগ করেছেন বলে অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার। এই সরকারকে আরও ৫ বছর সময় দিলে তারা আওয়ামী লীগকে পুরোপুরি ফিরিয়ে আনবে বলেও শঙ্কা জানান তিনি। রাশেদ বলেন, আজকে লিখে রাখেন, এদের আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে কোনো মুরদ নাই, বরং এরা বিদেশিদের চাপে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ারও পায়তারা করবে। এরা সংস্কারের মূল ঝুলিয়ে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে। মূলত এরা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত অবস্থান করছে।